এটা বলতে মনে চায় না, তারপরেও বলতে হয়। ভিক্ষুকের অভাব নাই, অনেক ভিক্ষুক আছে। ঢাকা শহরে বিল্ডিং এর মালিক, বাড়ি গাড়ির মালিক আছে না নাই? জোরে বলেন না কেন? অনেক ভিক্ষুক এইগুলাকে ব্যবসা বানিয়ে নিয়েছে। চিন্তা করে, আমি যদি বাংলাদেশে তো মসজিদের অভাব নাই, প্রায় 3 লক্ষের উপরে মসজিদ আছে। প্রায় কয় লক্ষ? 3 লক্ষের উপরে মসজিদ আছে। তা আমি যদি মাসে মাসে এক একটা জেলার মধ্যে যাই, এক এক দিন এক এক মসজিদে যাব এবং ওখানে গিয়ে ইমাম সাহেবকে বলবো, ইমাম সাহেব আপনি একটু ঘোষণা দিয়ে দিন আমার অমুক সমস্যা তমুক সমস্যা, আছে না নাই? দুঃখজনক কথা হলো, যেই ভিক্ষুকরা ভিক্ষা করে জানেন, এরা বেশিরভাগই নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এরা শয়তান, এরা খবিস, এরা প্রতারক। অথচ আমার মনে হয় শতকরা একজন হয়তো সঠিক হইতে পারে, আর বাকি 99 জনই মনে হয় প্রতারক। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এরা ব্যবসা করে বেড়াচ্ছে। এরা চিন্তা করতেছে প্রত্যেক মসজিদ থেকে যদি 5 ওয়াক্ত, এক এক মসজিদ থেকে যদি এক ওয়াক্তে নামাজে যদি 500, 1000, 300, 200 করে যদি পাই, তাহলে 5 ওয়াক্ত নামাজে কত হয়? ফজর বাদই দেন, ফজরে যেহেতু মুসল্লি বেশি হয় না, তাহলে জোহর, আসর, মাগরিব, এশা এই 4 ওয়াক্তে যদি 4 ওয়াক্তেও যদি 200 করেও যদি সর্বনিম্ন পায়, তাহলে ওর দিনে কত ইনকাম হয়? 800 টাকা। তাহলে মাসে কত হয় বলেন? মাসে প্রায় 25-24 হাজার টাকার মতো ইনকাম হয়। এরকম কিন্তু অনেক ভিক্ষুক আছে, দেশের বাড়ি থেকে ঢাকা শহরে এসে বাসা ভাড়া নিয়ে থাকে, আর বিভিন্ন মসজিদে মসজিদে মিথ্যা কথা বলে বলে মানুষকে ধোঁকা দিয়ে ভিক্ষা করে বেড়াচ্ছে। আছে না নাই? খবরদার। তবে হাদিসের মধ্যে আছে, দান করতেও হবে আল্লাহর জন্য, আর নাও করতে হবে আল্লাহর জন্য। বর্তমানে আমরা অনেকেই আছি কোনো যাচাই বাছাই করা নাই। এরপরে দেখেন, শুধু মসজিদগুলো না, বাজারগুলোও নিরাপদ না রে ভাই। যখন পল্লী বিদ্যুতে যাই, বিশ্বাস করেন আপনাদেরও ভালো অভিজ্ঞতা আছে, পল্লী বিদ্যুৎ গেলে ভিক্ষুক একেবারে পাওয়াই যায় না, নাকি? পল্লী বিদ্যুতে ভিক্ষুক একেবারে পাওয়াই যায় না, খুব একেবারে পরিষ্কার, ঠিক আছে না? আরে ভাই রে, মানে আপনি একটা জিনিস কিনতে যাবেন যে কোনো দোকানে, আপনার একটা জিনিস কিনতে কিনতে দেখবেন 5 জন হাজির। কথা বলেন ঠিক কিনা? দেন দেন দেন, হাই হাই হাই। অথচ আরো শোনেন, বাইবেলে আড়তে যাবেন, ভিক্ষুকের অভাব নাই। আমার মনে হয় বাংলাদেশের ভিতরে পল্লী বিদ্যুতের মতো এত ভিক্ষুক আমি কোথাও দেখি নেই ভাই। বহু জায়গায় আল্লাহ সফর করাইছে, পল্লী বিদ্যুৎ এত ভিক্ষুক দাঁড়িয়ে ছাড়তে পারি না, এসে শুরু করে দেয়। এমনকি একজন ভিক্ষুক একবার দাঁড়িয়ে দিছেন অথবা দিছেন, ও আবার আসে আপনার কাছে, দেখবেন ভুল করে হঠাৎ করে আবার এসে চাচ্ছে, অথচ আপনি তাকে দেখছেন কিছুক্ষণ আগে 5 টাকা দিচ্ছেন, 10 টাকা দিচ্ছেন, ও আবার এসে যখন দেখেছে কি রে এই লোকের কাছে তো চাইছি, তখন আবারও কি করে ওখান থেকে শরম পেয়ে আবার অন্য জায়গায় যায়। মানে এত বেশরম এরা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু ভিক্ষুক আছে দেখবেন, যেখানে টাকার বান্ডিল বের করছে, টাকা গুনতেছে, ওখানে গিয়ে চাবে। এগুলো অনেক, বেশিরভাগ, আমি সবাইকে বলছি না বাজান, আছে অনেকেই মৌলিকভাবে অসহায় ভিক্ষুক আছে, আলহামদুলিল্লাহ অনেকে আছে। তবে তাদেরকে দিবেন যারা অসহায়, আসলে মৌলিকভাবে আপনি চেনেন যে লোকটা আসলে অসহায়, তাদেরকে দিবেন। শরমের কারণে অনেকে চায় না। আল্লাহ বলে যারা চায় না, অথচ ক্ষুধা, পেটের ভিতরে ক্ষুধা, না খেয়ে থাকে, কিন্তু শরমের কারণে মানুষের কাছে চায় না, ইসলাম বলছে ওদেরকেই খুঁজে খুঁজে তোমরা দাও। সুবহানাল্লাহ। এরপরে মসজিদ, তো সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো, যেই ভিক্ষুকরা ভিক্ষা করে জানেন, এরা বেশিরভাগই নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এরা শয়তান, এরা খবিস, এরা চাইনা রাখবেন। যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহর হক আদায় করে না, এরা কিন্তু মানুষের হক আদায় করবে না।
আপনারা বলবেন হুজুর আল্লাহর হক আবার কিভাবে আদায় করে? আল্লাহর হক হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানের রোজা রাখা, হজ করা, শুধু তাই নয় দান সদকা করা, বিভিন্ন আমল করা। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা। আপনারা বলবেন হুজুর 5 ওয়াক্ত নামাজ না পড়লে কি আর কিছু হবে না? না না, আল্লাহর পয়গম্বর বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার ভাইরা রে, আমার কথা কিন্তু একেবারে সংক্ষেপে নিয়ে আসছি, শেষ করে দেব। আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু, কিয়ামতের ময়দানে প্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ। সুন্দর করে জানিয়ে দেয় এ দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে কিন্তু বাড়ি গাড়ির হিসাব নেওয়া হবে না। তুমি কয়টা বাড়ি করছো, কয়টা গাড়ি করছো, আর কত টাকার মালিক হইছো, আর তুমি নেতা ছিলা, এমপি না মহোদয় ছিলা, না এমপি ছিলা, না মন্ত্রী ছিলা, নাকি চেয়ারম্যান ছিলা, এইগুলার কিন্তু কোনো হিসাব নেওয়া হবে না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর নবী বলে নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজ ঠিক অন্য আমলও ঠিক, যার নামাজ ঠিক নাই অন্য আমলও ঠিক নাই। নাউজুবিল্লাহ করে কও। সেজন্য বর্তমান বেশিরভাগ বিক্ষোভ, এরা প্রতারক, এরা জাতিকে ধোঁকা দিচ্ছে, নামাজ পড়ে না। আমি অনেককেই বলি, সরাসরি বলি, যে মসজিদের সামনে বসে থাকি, কই খালামণি আপনি যেখানে বসে আছেন আপনি নামাজ পড়বেন না? কই নামাজ তো পড়েই চাচা। কই আপনি নামাজ পড়েন না? আমি সরাসরি বলি, আপনার চেহারা দেখে তো মনে হয় না আপনি নামাজ পড়েন, খালি চাওয়া চাওয়া, মানুষের কাছে চাওয়া, নামাজ পড়েন না, আপনি মিথ্যুক। মা খালা চাচিরা লাইন ধরে বসে সবে বরাতের রাত্রে। আমি কই আপনাদের কবরে যাওয়া লাগবে না? ডাইরেক্ট বলি, আপনি মরবেন না, আপনার কবর নাই, আখিরাত নাই। সেজন্য মনে রাখবেন যে আল্লাহর হক আদায় করে না, ও মানুষের হক কিভাবে আদায় করে? আল্লাহকে যে ভয় করে না, আল্লাহর হক যে আদায় করে না, আপনার হক কিভাবে আদায় করবে? কথা বলেন ঠিক কিনা? সেজন্য আপনাদেরকে আজকে খালেস বলে দেব, খালাস কথা। সবাইকে দান করবেন। এই যে মসজিদে এসে বললেই আপনারা কোনো যাচাই নেই বাছাই নেই, আমার একসময় অনেক রাগ ওঠে, যাচাই না করে আপনারা মন মতো দান করে যাচ্ছেন। এই আশ্রয়গুলো তো আজকে আমরাই দিছি, কথা বলেন ঠিক কিনা? আমরা দেই, যাচাই করি না, এই জন্য ওরা আজকে সুযোগ পাইছে। দেওয়ার আগে যাচাই করবেন, ফোন নাম্বার চাবেন, তোমার বাসা কোথায়, ফোন নাম্বার দাও, যোগাযোগ করব, তোমার আইডি কার্ড দেখাও, তুমি আসলে অসহায় নাকি, তোমার মা ক্যান্সার, আইসে অনেকে এসে বলে আমার মা ক্যান্সার, হসপিটালে ভর্তি, আপনারা সহযোগিতা করেন। আসরের নামাজে ধরে নাইছে। আচ্ছা বলেন তো দেখি, ক্যান্সারের রোগ আসরের নামাজে ও কয় টাকাই পাবে? নাই 500 টাকাই পাবে, বা 300 টাকাই পাবে, বা 1000ই পাবে। ক্যান্সারের রোগ 5000 10,000-এর কোনো ভ্যালু আছে? কমপক্ষে 5 লাখ 10 লাখ টাকা লাগে। তাহলে এইগুলা বলেন সত্য না মিথ্যা বলেন? ধোঁকাবাজি না এগুলা? মায়ের কথা বলে, বিভিন্ন কথা বলে, নামাজ নাই, কালাম নাই। এরা দেখেন, যারা এইভাবে মানুষের কাছে চায়, আল্লাহর কাছে চায় না, আল্লাহ এদের উপরে নারাজ। এদের উপরে কি আল্লাহ? আল্লাহ এদের উপরে নারাজ। আল্লাহ বলে শয়তান কোথাকার, খবিস কোথাকার, তুই আমি আল্লাহর কাছে না চাইয়া মানুষের কাছে চাচ্ছিস, নামাজ বাদ দিয়া, আমার কাছে চাওয়া বাদ দিয়া আল্লাহ মানুষের কাছে যাচ্ছিস। এরপরে যারা দেয় যাচাই না করে, আল্লাহ এদের উপরে মনে হয় রাগ করে। সেজন্য আল্লাহর নবী বলেছেন ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, স্পষ্ট হাদিস। নবী বলেন যখন কিছু চাওয়ার একমাত্র আল্লাহর কাছে চাও। কার কাছে? আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে যেতে হবে। আমি ভিক্ষুকদেরকে বলি, আপনি নামাজ পড়েন, আল্লাহর কাছে চান, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দান করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওরা নামাজও পড়ে না, কিছুই করে না। শোন, আজকে এই ভিক্ষুকদেরকে নিয়ে আজকে আমি আপনাদেরকে সতর্ক করলাম। আমার ওয়াজ ইউটিউবে যাবে, নেটে যাবে, সারা দুনিয়ার মানুষ ইনশাআল্লাহ দেখবে যদি ভাইরাল হয়। সেজন্য আমি আপনাদেরকে বলতেছি, সবাইকে উল্লেখ করে বলতেছি, ভিক্ষুককে টাকা দিবেন যাচাই বাছাই করে, ও নামাজ পড়ে কিনা, ও সঠিক কিনা। কথা বলেন ঠিক কিনা? দেব আল্লাহর জন্য, দেব নাও আল্লাহর জন্য। সেজন্য ও জায়গায় আমাদের শুধু দান করলেই হবে না, আমাদেরকে সঠিক জায়গায় দান করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই ধরনের প্রতারক থেকে, সব রকমের মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করুক। জোরে বলে আমিন।